100% বৈষম্য করেছে, 100% বৈষম্য করেছে। আমার সাথে বৈষম্য করেছে বিধায় তো আমি তা বলছি। আপনি ওই চলচ্চিত্র সমিতি জায়গা না পেয়ে এখন রাজনীতির মাঠে আসলে একটু সম্মান পাবেন, বঙ্গভবনে যেতে পারবেন, উপদেষ্টা মন্ডলীর পরিষদে যেতে পারবেন, এই আফসোসে। হ্যাঁ, গত 17 বছর কোথায় ছিলেন? কত 17 বছর ইলিয়াস কাঞ্চন এইসব নাম নিয়ে কোথায় ছিল? আর এখন কেন নামতে হলো? আর শেষ বয়সে আসি ও সুসময়ে আসি আপনি এখন দল বানাবেন, সামনে পার্লামেন্টে যাবেন, বঙ্গভবনে যাবেন, পিঠের চামড়াও থাকবে না, পায়ের আঙ্গুলও থাকবে না। বাংলাদেশে 2008 সালের আগে কোনো রাজনৈতিক দলের নিবন্ধন ছিল না, এবং তাহলে আজকে যদি আমার দলের নিবন্ধন না থাকে তাহলে বাংলাদেশ 2008 সালে যত পার্টি ক্ষমতা ছিল সকলগুলো অবৈধ। আমিও তো ওনাকে আলটিমেটাম দিয়েছি, অনুরোধ করেছি, যদি উনি অনুরোধ না করে আমি আইনের ব্যাখ্যা নেব, আইনের আশ্রয় নেব। জনতার পার্টি অধিকার মাঝখান মতো, এটা নিয়ে তো জাতির ভিতরে কি জনতার অধিকার পার্টি তো সবাই বলে না, জনতার পার্টি অনেকে বলে, জনতার অধিকার পার্টি বলে। এটা মানুষ বিভ্রান্ত করার দরকার কি? সারা বছর পরিশ্রম করছি আমি, এখন আপনি মোটর একটা বসে আল্লাহর বাস্তি আপনার খাবেন, পানি ইসবেন, এটা তো হবে না। আর ইলিয়াস কাঞ্চন কি না রাজনৈতিক ব্যক্তিত্ব? সে কখনো রাজনীতির ক বুঝে? সে নিরাপদ সড়ক চাইছে, নিরাপদ সড়ক বাংলাদেশ নামে একটা পার্টি করতে পারে। সে আওয়ামী লীগের লোকদেরকে পুনর্বাসন করছে, সেটা করতে পারে না। সে জনতার নিয়ে কাজ থেকে, জনতার অর্থ কি বুঝে? মেসেজটা বলছে আমরা দেখতেছি, আমরা বিষয়টি দেখতেছি, ওনারা আমাদেরকে সুন্দর উত্তর দিচ্ছে, দেখতেছি। কিন্তু দেখতেছি এটা যদি আগামীকালকে এটার আত্মপ্রকাশ যদি এর ভিতরে যদি আমি হার্ডলাইনে না যাই, যদি এটা করে ফেলে, তাহলে আমার দীর্ঘ রাজনৈতিক জীবনের যে পরিশ্রম, যে কামাই, সেটি হয়তো একটু ব্যাহত করতেই পারে। আর আমি একজন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ হিসেবে আমার প্রতিবাদ করার অধিকার আছে, আমি প্রতিবাদ করতেছি, বাকিটা বিবেচনা করবে। বিএনপি আমার সাথে পুরোপুরি বৈষম্য করেছে, একেবারেই বৈষম্য, পুরোপুরি বৈষম্য করেছে। বিএনপি আমার সাথে সকল প্রকার প্রতারণা করেছে। যদি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহোদয় যে বিষয়টি অবগত থাকেন, গত সরকারের আমলে সবচেয়ে নির্যাতিত জনতার অধিকার পার্টির দলটি এবং দলের নেতা কর্মীরা, এবং সেই দলের আমি কয়েকবারই জেলে গিয়েছি, কিন্তু সেটির কোনো ধরনের মূল্যায়ন পাইনি। এবং 5 তারিখের পরে জাতীয়তাবাদী সমমনা জোটের আপনার ভিতরে কয়েকটি দল তৈরি করা হয়েছে, 5 তারিখের পরে তৈরি করে এদেরকে দিয়ে বিএনপি মিটিং করছে। যারা গত 17 বছর কোন ধরনের আন্দোলন সংগ্রামে তাদের পাঞ্জাবিতে কোনো ধরনের ময়লা লাগেনি, পুলিশের নাম শুনলে তারা রাজপথে নামেনি, ছবি একটা তুলছে, ছবি একটা ব্যানার নামে তুলছে, তুলে এটা ফেসবুকে দিয়ে দিছে, গ্রুপে। আর আমরা সরাসরি আন্দোলন সংগ্রাম করে আমাদের সঠিক মূল্যায়ন করতে ব্যর্থ হয়েছি। আপনি বিএনপি আজকে নির্বাচন চাচ্ছে এককভাবে, কেন? আমাদেরকে বাদ দিয়ে আমরা কি আন্দোলন সংগ্রাম করি না? আমাদের থেকে তো বিএনপি মতামত নেওয়ার দরকার ছিল। হ্যাঁ, সংখ্যায় হয়তো আমরা ছোট, সংখ্যায় হয়তো আমরা কম, কিন্তু আমাদের তখন তো আমরা সংখ্যায় বেশি হওয়া লোকগুলো 28 অক্টোবরের পরে রাজপথে দেখি নাই। আমরা যারা ছোট ছোট রাজনৈতিক দলগুলো আছিলাম তখন তো আমরা রাজপথটা মাতিয়ে রেখেছিলাম, তখন তো আমরা এই বড় বড় রাজনৈতিক ব্যক্তিদেরকে দেখি নাই। তখন ওরা কোথায় ছিল মিয়া ভাইরা? এখন যে বড় বড় ঠিকাদারি করতেছে, টেন্ডারবাজি করতেছে, বালু মহল দখল করতেছে, সবাই তো সবকিছু করতেছে। আপনাকে একটা সত্য কথা বলি, গত পরশু আমার ফেনী বাড়ি বালু মহল টেন্ডার দিয়েছে, 24 লক্ষ টাকার ইজারা, 2 লক্ষ টাকা আপনার ইজারা নিয়েছে। কে নিয়েছে? এক বিএনপি নেতার আশ্রয় আরেক আওয়ামী লীগ নেতা নিয়েছে, এক বিএনপি নেতা আশ্রয় আরেক আওয়ামী লীগ নেতা নিয়েছে। অর্থাৎ সেখানকার সাবেক ওয়ার্ড কাউন্সিলর মাহফুজের আশ্রয়, আমার কাছে রেকর্ড আছে, মাহফুজের আশ্রয় আওয়ামী লীগ ইজারা মেরেছে, 24 লাখ টাকার ইজারা 2.5 কোটি টাকাতে গিয়েছে। ঘটনাটা কি? কারা করছে এখন? এটা তো আওয়ামী লীগ না। এখন আওয়ামী লীগকে কারা আশ্রয় বস্ত্র দিচ্ছে এটা তো দেখতে হবে আপনাদেরকে। আমি বিএনপির বিরুদ্ধে কথা বলবো না, আমি বলছি যে আলোচনার টেবিলে আমরা যারা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, সবাইকে নিয়ে ঐক্যের ভিত্তিতে আমরা একটা দ্রুত নির্বাচন চাবো। এখন এক একজন এক একভাবে চাচ্ছে, কেন? গত 17 বছর তো আমরা এক টেবিলে আন্দোলন করেছি, একই সুরে আন্দোলন করেছি, এখন কেন সেটা দ্বিমতে যাচ্ছে? এটাকে তো দেখতে হবে। 100% বৈষম্য করেছে, 100% বৈষম্য করেছে। আমার সাথে বৈষম্য করেছে বিধায় তো আমি তা বলছি। তাহলে আপনার গত কয়েকটা প্রোগ্রামে আমাকে ইনভাইট করা হয় না কেন? তারেক রহমান ইফতার পার্টি তো, বিএনপির ইফতার পার্টি তো আমাদের জনতার অধিকার পার্টি দাওয়াত পায় নাই, কেন পায় নাই? কি কারণে পায় নাই? গত আন্দোলন সংগ্রামে তো আমরা কোনো প্রোগ্রামে বাদ দিই, জেল তো আমরা কেটেছি, যারা গিয়েছে দাওয়াতে তারা তো খাটে নাই, তারা তো মামলা খায় নাই। ব্যথাটা আমার, ব্যথাটা তাদের না। আমি বলছি যে এখানে যে নিবন্ধিত রাজনৈতিক দলগুলো, তাদের নিবন্ধন থাকার সত্ত্বেও তারা অন্য প্রতীকে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করছে,
ওদের নিবন্ধনটা বাতিল করা যায়, ওদের প্রতীক থাকা সত্ত্বেও ওরা কেন আপনার বাতিল করবে?